আসসালামু আলাইকুম গাইস। বর্তমানে এখন আমি অবস্থানরত আছি পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর মহাবিহারে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই সোমপুর মহাবিহারের ইতিহাস, ঐতিহ্য, বস্তুনিষ্ঠ তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করব। সো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করি। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এ বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ বিহার বলা হয়। এই বিহারটি প্রায় 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, চীন, তিব্বত, মায়ানমার, এমনকি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলেন সতীশ দীপঙ্কর সিগ্রান। প্রায় 1985 সালে বা খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। চলুন জেনে নেই এই পাহাড়পুর বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত। এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। কিভাবে যাবেন? ঢাকা থেকে সড়ক পথে এই বিহারের দূরত্ব প্রায় 282 কিলোমিটার। পাহাড়পুরে যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে জয়পুরহাটে। জয়পুরহাটে আসার জন্য ঢাকা থেকে বাসে অথবা ট্রেনে আসতে পারবেন। ট্রেনে আসার জন্য ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি জয়পুরহাটে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে বিভিন্ন ক্লাস অনুযায়ী, যেমন শোভন চেয়ার 380 টাকা, এসি বি 1334 টাকা, এসি এস 892 টাকা, অথবা বাসে আসার জন্য ঢাকার যে কোনো স্থান থেকে জয়পুরহাটে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 550 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। খাওয়া দাওয়া, বিহারের কাছে কিছু খাবার হোটেল রয়েছে, তবে সেগুলো মানসম্পন্ন নয়। ভালো মানের খাওয়া দাওয়ার জন্য আপনাকে জয়পুরহাট শহরে অথবা নওগাঁ শহরে যেতে হবে। রাত্রি যাপন, বিহারে রাত্রি থাকার জন্য কোনো হোটেল নেই, আপনাকে দিনে গিয়ে দিনে আসতে হবে, নইলে জয়পুরহাট শহরে অথবা নওগাঁ শহরে গিয়ে হোটেল নিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টে বলতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আমার এই ছোট চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট কোনো ভিডিওর জন্য। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।